কোষে দেখি 15.2 এর আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি। মানে 7 দাগ থেকে 11 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে শিখব, আর সেটাও খুব সহজভাবে। ঠিক আছে? আর প্রথম পার্টটা যদি তুমি কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। এই অঙ্কগুলো করার জন্য যা যা সূত্রের দরকার আমি কিন্তু সব প্রথম পার্টে বলে এসেছি। আমি তবুও একবার দেখিয়ে দিই যে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কি কি সূত্রের দরকার হবে। দেখো, আমি প্রথমেই বলে এসেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। খাতায় একটু লিখে রেখে দাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের উচ্চতা যখন চাইবে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফলের সূত্র কি হবে? দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ তার দুটা বাহু সমান। ঠিক আছে, তাহলে এই দুটা বাহু যদি সমান হয়, এখানে সূত্রটা কি হবে? 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য গুণিত √, সমান বাহুর একটির দৈর্ঘ্য, এই যে তার স্কোয়ার বা হোল স্কোয়ার, মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক করে তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমাদের আজকের ক্লাসে যে অঙ্কগুলো করব আমরা, সব থেকে বেশি কাজে লাগবে আমাদের এই সূত্রটা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সূত্রটা কি? √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। আগে অর্ধ পরিসীমা বার করতে হবে, দিয়ে এখানে দেখো এ বি সি এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য, শুধু এই সূত্রে আমরা বসিয়ে দেবো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র 1/2 গুণিত ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে, এই যে একটা ট্রাপিজিয়ামের চিত্র, তাহলে 1/2 গুণিত সমান্তরাল বাহু দুটার যোগফল গুণিত তাদের মধ্যে দূরত্ব। আর রম্বসের ক্ষেত্রফল 1/2, এই যে একটা রম্বস, 1/2 গুণিত এই কর্ণ দুটার গুণফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মানে এই ক্লাসে যে সূত্রটা সব থেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি আমরা। প্রথমে 7 দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি। বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তাহলে আমরা যদি একটা ছবি অঙ্কন করি, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ছবিটা ভালো করে দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইটার নাম দিচ্ছি এ, এটা বি, এটা হচ্ছে সি। দেখো, এই কোণটা 90 ডিগ্রি, এই বাহু আর এই বাহু সমান, সমকোণী আবার সমদ্বিবাহু। বলছে অতিভুজের দৈর্ঘ্য কত? এই যে এটা অতিভুজ 12√2। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে। আমরা যদি সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিই x সেমি, দুটা বাহু তো সমান, এটা যদি x হয় এটাও x, তাহলে x এর মান আমি যদি বার করতে পারি, তাহলে আমরা কি করব? ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, অঙ্ক চলে আসবে। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজটির সমান বাহুর দৈর্ঘ্য সমান x সেমি।
সমান বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ জানা আছে। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা এখানে লিখবো শর্তানুসারে। শর্তানুসারে আমরা কি লিখতে পারি বলতো? দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হবে? অতিভুজের স্কোয়ার। মনে পড়ছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, 2x স্কোয়ার, 12 সঙ্গে 12 গুণ করলে হবে 144, 144 তার সঙ্গে 2 গুণ, √2 এর হোল স্কোয়ার মানে কত? 2। তাহলে তুমি পাবে 288। এইটা বা x স্কোয়ার সমান বলবে কত? 144, 2 দিয়ে কেটে গেল 144। তাহলে এখান থেকে x সমান কত হবে? √144 মানে 12। x এর মান 12 মানে ভূমিও 12, উচ্চতাও 12। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমি কত? আচ্ছা, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, বিসি গুণিত এবি। ছবি অনুযায়ী এত বর্গ সেমি, শুধু মানটা বসিয়ে দাও। 1/2, বিসি কত? 12, এবি কত? সেটাও 12। তাহলে 2 6 12, 6 12 72 বর্গ সেমি। বলো অঙ্কটা কতটা সহজ? শুধু অঙ্কটার মূল কনসেপ্ট কি? তুমি আগে সমান বাহু ধরে নাও, দিয়ে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার করে দাও, এক্স এর মান পেয়ে গেছো। তাহলেই আমরা বলতে পারবো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। হয়ে গেল অঙ্ক। খুব ভালো করে অঙ্কটা করে রাখবে। তাহলে 7 দাগের অঙ্ক কমপ্লিট। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগের অঙ্কে। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। কি বলতে চাইছে? প্রথমে আমরা একটা ছবি অঙ্কন করি। ছবিটাকে আমরা ঠিক এইভাবে আঁকছি, এইভাবে। এখানে আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এ বি সি ডি একটা সামান্তরিক। দুটা কর্ণ বলে দিয়ে আছে, তাহলে কর্ণগুলো আমি একটু যোগ করে দিই। এই যে একটা কর্ণ আর এই একটা কর্ণ, যেখানে ছেদ করেছে আমি নাম দিয়ে দিচ্ছি এটা ও। ও বিন্দুতে দুটা কর্ণ ছেদ করেছে। আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি বিডিটা 6 সেমি আর ওই যে এসি এটা হচ্ছে 8 সেমি। তাহলে ধরি এবিসিডি সামান্তরিকের দুটি কর্ণ বিডি সমান 6 সেমি আর এসি সমান আমি ধরে নিচ্ছি 8 সেমি। আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। আবার একটা জিনিস দেখো, বলেছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি, মানে এই কোণটা 90, এটা 90, এটা 90, এটা 90। আচ্ছা, রম্বসের একটা বৈশিষ্ট্য ছিল না যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? মনে পড়ছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
তাহলে আমরা বলতে পারবো এই এবিসিডি একটা রম্বস, কারণ এই যে 90 ডিগ্রি করে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে অতএব এবিসিডি একটা কি, একটি রম্বস। তাহলে একটা উত্তর আমাদের কিন্তু হয়ে গেল। এই যে সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি, তাহলে এবিসিডি একটা কি, একটা রম্বস, একটা উত্তর আমাদের কমপ্লিট। আর রম্বসের আমরা জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য বার করতে পারি, বাকিগুলো একই। লক্ষ্য করো, বিডিটা আমি কি বলেছি, বিডি কত, 6 সেমি। তাহলে বিডি যদি 6 হয়, নিশ্চয়ই এইটা 3, এইটা 3, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কি, এইটার অর্ধেক, বিও কত 3 আর ওডিও 3। এসিটা যদি 8 হয়, তাহলে এইটা 4, এইটা 4, তবে তো 8। তাহলে এখানে আমি বলে দিচ্ছি যে বিও সমান ওডি সমান কত, 3 সেমি, এবং এও সমান ওসি সমান কত, 4 সেমি। এরপর তুমি যে কোনো একটা ত্রিভুজকে ধরো। আমি যদি এই ত্রিভুজটাকে ধরি, এই কোণটা 90 ডিগ্রি, এটা লম্ব, এটা ভূমি, অতিভুজটা তুমি বার করে নাও ওই সূত্র ধরে। তাহলে ত্রিভুজ এ ও বি এর আমরা একবারে বলে দিচ্ছি যে এ বি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা আমরা পাবো, এখান থেকে এ বিটা তুমি বার করে নাও। তাহলে এ বি স্কোয়ার সমান কত হবে, 4 4 16 আর 3 স্কোয়ার 9, 16 আর 9 কত হয়, 25। এ বি স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি 25। তাহলে এখান থেকে এ বি সমান কত হবে, √25 মানেই 5। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, 5 সেমি করে। কি চাইছে, সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য কত, অতএব বাহুগুলির দৈর্ঘ্য 5 সেমি। আমরা লিখে দিচ্ছি, অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা বলতে পারবো 5 সেমি। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে অঙ্কটার মধ্যে কি আছে, শুধু এই লেখাটা তোমাকে একটু সাইডে লিখে দিতে হবে। ঠিক আছে, রম্বসটা আমরা কি জন্য বলতে পারছি, যেহেতু আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর এগুলো তো সব 90 ডিগ্রি বলেই দিয়েছে, ওই জন্য এটা হয়ে যাচ্ছে একটা রম্বস। আর রম্বসের আমরা কি জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে যে কোনো একটা সমকোণী ত্রিভুজকে ধরে তুমি অতিভুজটা বার করে নাও, তাহলেই কি পাবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। খুব ভালো করে অঙ্কগুলো করে রাখবে। চলো নেক্সট, 9 দাগের অঙ্ক দেখো। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 বলে দেওয়া আছে। পার্কটির পরিসীমা 216 মিটার। হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তাহলে এমন একটা পার্ক কেমন ধরনের, ত্রিভুজাকৃতি, বাহুর দৈর্ঘ্যের অনুপাত বলে দেওয়া আছে। তাহলে আমরা একটা ছবি অঙ্কন করি। একটা ত্রিভুজাকৃতি পার্ক, ধরা যাক এইটা একটা ত্রিভুজাকৃতি পার্ক।
এইটা এ, এইটা বি, এটা হচ্ছে সি। এখানে বাহুগুলোর অনুপাত বলে দিয়ে আছে, আমরা তিনটা বাহুকে ধরে নিচ্ছি, একটা 2x, একটা 3x, একটা 4x। ধরা যাক এটা 2x, এটা 3x, এইটা 4x। যেটা একটু দেখতে বড় সেটা 4x, একবারে যেটা ছোট সেটা 2x, তারপর এটা 3x। যেভাবে ছবিটা আঁকবে সেইভাবে এখানটাই করবে। প্রথমে আগে ধরে নাও, ধরি পার্কটির বাহুর দৈর্ঘ্য 2x মিটার, 3x মিটার ও 4x মিটার। সব কিন্তু দেখো এককগুলো মিটারে আছে, এই যে মিটার। তিনটা বাহু আমরা ধরে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো পরিসীমা বলে দেওয়া আছে, এই যে 216। পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। তাহলে শর্তানুসারে তুমি কি বলবে? 2x প্লাস 3x প্লাস 4x, এইটা সমান 216। এখান থেকে তুমি x এর মানটা খুব সহজে বার করতে পারবে। 3 2 5, 5 4 9, 216 বা x সমান কত হবে? 216/9। একবারে 9 দিয়ে কেটে যাচ্ছে দেখো, তাহলে 9 2 18, 4 লং 36, x সমান 24। এখানটায় বসিয়ে দাও, তিনটা বাহু তুমি পেয়ে যাবে। অতএব তিনটা বাহুর দৈর্ঘ্য আমি এখানটায় লিখে দিচ্ছি। অতএব বাহু তিনটির দৈর্ঘ্য, বাহু তিনটির দৈর্ঘ্য x এর জায়গায় বসাবে, 24 এর সঙ্গে 2 গুণ করো, 24 2 48, 3 24 কত হবে? 72, 4 24 কত হয়? 24 কে 4 দিয়ে গুণ করো, 4 4 16 6, হাতে 1, 4 2 8 9, তাহলে 96। ঠিক আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, একটা এ, একটা বি, একটা সি। বুঝা গেল? এরপর আমরা কি করব? এই ত্রিভুজটা দেখতে কেমন? এই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য সব আলাদা আলাদা। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেই যে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে এসটা তোমাকে প্রথমে বার করতে হবে। তাহলে প্রথমে তোমাকে অর্ধ পরিসীমাটাকে বার করতে হবে। অর্ধ পরিসীমা মানে কি? ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি s, যোগ করে 2 দিয়ে ভাগ, 48 72 96, যোগ করে 2 দিয়ে ভাগ। এইটাই হচ্ছে অর্ধ পরিসীমা। বুঝা গেল? যোগ করলে কত হচ্ছে? 6 2 8 আর 8 16 6, হাতে থাকবে 1, 9 1 10, 10 7 17, 17 আর 4 21, তাকে 2 দিয়ে ভাগ করো। তাহলে 216 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত? 108। এইটা হচ্ছে অর্ধ পরিসীমা। বুঝা গেল? মানে এইটা এস আমরা পেয়ে গেছি। এরপর আমরা সরাসরি লিখব যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, যেটা আমাদের চাইছিল। দেখো এই যে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। তাহলে আমরা এখানে লিখছি যে পার্কটির ক্ষেত্রফল সমান, 1 নাম্বারটা দেখো, পার্কটির ক্ষেত্রফল। তাহলে সূত্রটা কি হয়? রুট s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। ক্যালকুলেশনটা দেখো আমরা কতটা সহজভাবে করব। তাহলে এখানে s কত? 108,
আমরা রুটটা একবারে পরে দেবো। 108 মাইনাস এ কোনটা, একটা এ একটা বি একটা সি, তাহলে 48 এস মাইনাস বি আর এস মাইনাস সি, এই টোটালটা রুটে থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু গুণ করবো না, কিভাবে রুটটাকে ক্যালকুলেশন করি সেটা দেখো। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, টোটালটা রুট। তাহলে 108 যা আছে আগে লিখে দাও। 108 থেকে যখন 48 তুমি বাদ দিবে কত হবে, 60। 108 থেকে 72 বাদ দাও, 6 আর 3 মানে এখানে 36, আর এখানে তুমি পাবে 1 আর এখানে 2, 12। এইটা এরপর দেখো আমরা কি করব, এই যে 12 আছে না, এখানে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু 12 আছে। আমরা যদি 12র গুণফল আকারে লিখতে পারি তাহলে কিন্তু এখানে 12টাকে আমরা রুটের বাইরে লিখতে পারবো। আচ্ছা 9 12 108, তাহলে 12 গুণিত 9 লিখে দাও। 5 12 60 হয়, আর 3 12 36 গুণিত 12। বুঝা গেল আমি কি করেছি? তুমি চাইলে 2 দিয়েও করতে পারো, সবকে 2 দিয়ে ভেঙে দাও, কিন্তু অনেক বড় হয়ে যাবে, ওই জন্য চেষ্টা করবে একটু বড় বড় করে ভাঙার। এই যে 12 দুটা আছে তার জন্য 12 একবার লিখো, এই যে দুটা 12 তার জন্য আবার একটা 12। রুটের ভিতর থাকছে এখানে 9, এখানে থাকছে 5, এখানে থাকছে 3, আর কিছু থাকবে না। দেখে নাও, এই যে 12 12 144 তার রুট মানে 12, আবার 12 12 144 তার রুট 12, আর এইগুলো যা আছে রয়ে গেল। তাহলে 144। দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, এখানে দেখো রুট 9 আছে, রুট 9 মানে কত, 3 তো। তাহলে তুমি একটা কাজ করো, এখানটায় গুণিত 3 লিখিয়ে দাও, আর ভিতরে থাকবে 5 3 15। তাহলে 144 এর সঙ্গে 3 গুণ করো, 3 4 12 2, হাতে থাকবে 1, 3 14 42 একে 43। তাহলে এত বর্গ মিটার। ব্যাস একটা উত্তর আমাদের হয়ে গেল, যে পার্কটার ক্ষেত্রফল কত, 432 √15 বর্গ মিটার। এরপর যেটা আমাদের চাইছে, দেখো আমাদের আরেকটা উত্তর চাইছে, উত্তরটা কি একবার দেখো। এখানে কি বলছে, যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তাহলে আমি যদি ছবিটার দিকে একটু দেখি, ছবিটার দিকে দেখো ভালো করে। পার্কটার বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, এইটা হচ্ছে বৃহত্তম বাহু, তার বিপরীতে এই বিন্দুটা আছে। তাহলে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানটায় যাবে, তাহলে কতটা পথ তাকে হাঁটতে হবে। তাহলে আমরা যদি ধরে নিই এটা h মিটার, h মিটার পথ হাঁটতে হবে। তাহলে এই যে দেখো এটা উচ্চতা, এই উচ্চতা আমরা কি করে বার করব? একটা ত্রিভুজের যদি ভূমি জানা থাকে, উচ্চতা জানা থাকে, ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে বিসি মানে ভূমিটা জানা আছে, ভূমিটা তো আমাদের জানা আছে, উচ্চতা আমরা বার করব। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমানই, আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি দুটো সমান। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই বার করেছি, ঠিক আছে। তাহলে আমরা যদি ভূমি আর উচ্চতা জানি, তখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, সেইটা সমানই ত্রিভুজের ক্ষেত্রফলটা। সেখান থেকে তুমি ক্যালকুলেশন করে এইচ এর মানটা বার করতে পারবে। তাহলে এখানে আমি এটা নাম দিয়ে দিচ্ছি, এইটা ধরে যাক ডি। তাহলে ধরে নিচ্ছি এডি সমান এইচ। একবারে আমরা করব দেখো দ্বিতীয় উত্তরটা।
তাহলে ধরি এডি সমান এইচ মিটার, এটা দ্বিতীয় উত্তর। ওকে, বিসি সমান কত বলেছিল? ওই যে বৃহত্তম যে বাহুটা 4x ছিল তো, মানে এখানে বৃহত্তম বাহুটা আমরা পেয়েছিলাম দেখো 96 মিটার। তাহলে এখানটায় লিখে দাও 96 মিটার। একবার তুমি দেখে নাও তো, এই যে বৃহত্তম বাহু 96 মিটার, দেখো 4 গুণিত 24, 96 পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা বলবো শর্তানুসারে, একবারে শর্ত লিখবে এখানে, শর্তানুসারে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র 1/2 ভূমি গুণিত উচ্চতা মানে এডি, এইটা সমানই এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল, দুটা সমান। বা 1/2 বিসি কত 96, এডি এইচ, আর এইটা যা আছে। এখান থেকে তুমি এইচ এর মানটা খুব সহজে বার করতে পারবে। 2 কত হবে? 2 4 8 আর 2 8 16, 48। তাহলে এইচ সমান কত হবে? 48টা ভাগ করে দাও, এইটা নিচে হয়ে যাবে 48। এইটা দেখো কাটাকুটি করা যাচ্ছে কিনা। প্রথমে আমরা যদি একটু ছোট ছোট করে কাটি, 4 একে 4, 4 2 8, 4 একে 4 0, 4 8 32, 9 12 108। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইচ সমান কত? 9√15। তাহলে আমরা উত্তরটা লিখতে পারবো। কি বলা ছিল একবার দেখো তো, প্রশ্নটায় কি বলা ছিল? এই যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে আমরা লিখে দেবো অতএব এত মিটার পথ হাঁটতে হবে। শুধু এইটুকু কথাটা লিখে দাও, অতএব 9√15 এত মিটার পথ হাঁটতে হবে। ব্যাস, অঙ্ক আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে অঙ্কের মূল কনসেপ্ট ভালো করে বুঝে নাও। প্রথমে আমি কি করেছি? এক্স এর মানটা বার করেছি। এক্স এর মান কোথা থেকে পেয়েছি? ওই যে পরিসীমা বলে দেওয়া ছিল, তিনটা বাহুকে আমি ধরে নিয়েছি, তিনটা বাহুর যোগফল সমান 216 বলা আছে। এক্স এর মান বার করে এখানে বসিয়ে দাও, তাহলে তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে, মানে এ বি সি পেয়ে গেলে। অর্ধ পরিসীমা বার করে নাও, এস। সূত্রটা আমরা কি জানি? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, টোটালটা রুট। তাহলে ক্যালকুলেশনটা আমরা এইভাবে করেছি, তুমি চাইলে অন্য ভাবেও করতে পারো। তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেছে। দ্বিতীয় উত্তরটা বার করার জন্য আমরা ধরে নিয়েছি ওই যে লম্ব দূরত্বটা, ওটা হচ্ছে এইচ, ভূমিটা জানি 96। তাহলে সূত্র কি? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, এইটা সমানই ক্ষেত্রফলটা। এখান থেকে এইচ এর মানটা বার করে নাও। ওকে, চলো নেক্সট একই টাইপের অঙ্ক দেখো পরেরটা, একবারে সেম টাইপ। বহরমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, 26 মিটার, 28 মিটার আর 30 মিটার, মানে এ বি সি আমাদের বলেই দেওয়া আছে। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? একটা এরকম ত্রিভুজাকৃতি মাঠ আছে, ঠিক আছে, ত্রিভুজাকৃতি এরকম একটা মাঠ আছে, এইটা হচ্ছে 26 আর এইটা হচ্ছে 28, এটা হচ্ছে 30, এত মিটার। ঠিক আছে, তাহলে এখানটায় যদি ঘাস লাগাতে হয়, তাহলে এই মাঠটার ক্ষেত্রফলটা জানতে হবে, মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে জানতে হবে। তার যা সূত্র হয় আমরা বার করব। 1 বর্গমিটারে যদি 5 টাকা খরচ হয়, যে ক্ষেত্রফলটা পাবো অত বর্গমিটারে কত টাকা খরচ হবে,
মানে যেটা পাবো তার সঙ্গে শুধু 5 গুণ করে দিলেই কত টাকা খরচ হবে সেটা তুমি বার করতে পারবে। তাহলে এইটা প্রথমে করা যাক, তারপর আমরা দ্বিতীয় উত্তরটা দেখব। তাহলে প্রথমে তোমাকে আগে কি বার করতে হবে? অর্ধ পরিসীমা মানে এস। তাহলে মাঠটির অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস সমান, তাহলে 26, 28, 30 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো 8 আর 6 14, 4 হাতে থাকবে 1, 2 একে 3, 3 2 5, 5 3 8, 2 দিয়ে ভাগ করে দাও, 2 4 8, 2 2 4। তাহলে এস আমরা পেয়ে গেছি কত? 42। অতএব মাঠটির ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল কত হবে? আমরা সূত্র কি জানি? এস ইন্টু, দেখো আমি একবারে লিখে দিচ্ছি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি দিয়ে টোটালটা এরকম রুট এত বর্গ মিটার যা হবে। বুঝা গেল? তুমি প্রথমে এখানে লিখে রাখতে পারো যে বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে এ সমান এইটা, বি সমান এইটা, সি সমান এইটা, দিয়ে এখানটা আমরা ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করব। তাহলে 42 কত হবে? 42 থেকে 26 বাদ দিলে 16, আর এখানে 8 আছে 12 হবে 4, 1 14, আর এখানে তুমি পাবে কত? 12। এইটা হচ্ছে রুট। কি করবে? গুণ করবে, অনেক বড় হয়ে যাবে। এখানে দেখো এই যে 42 এর মধ্যে 14 আছে, 3 14 42 হয়, তাহলে 3 গুণিত 14 করে দাও। 16 কে আমরা রুটের বাইরে লিখতে পারি, রুট 16 মানে 4, কোনো অসুবিধা নাই, 16টা থাক, 14টা থাক। 12 কে আমরা লিখছি 3 গুণিত 4। শুধু তোমাকে দেখতে হবে যে রুটের ভিতরে দুটা দুটা জিনিস আনতে হবে, তবেই রুটের বাইরে কি হবে? একটা হয়ে যাবে। দেখো এই দুটা 14 জন্য এখানে একটা 14 লিখো, 16 জন্য 4 লিখো, 3 আর 3 তার জন্য একটা 3, আর এই যে 4 তার রুট 2। মানে সব আমাদের লেখা কমপ্লিট, রুটের ভিতরে আর কিছু থাকবে না। 14 আর 14 মানে 14 স্কয়ার, তো তার রুট মানে কত? 14। 3 আর 3 9, তার রুট 3। 16 রুট 4, 4 এর রুট 2। গুণ করো, 3 দুগুণে 6, আর এখানে 4 14 56, তাহলে 6 ছক 36 এর 6 হাতে 3, 5 ছক 30 আর 3 33, তাহলে 3 3 6 এত বর্গ মিটার। এইটা হচ্ছে ওই মাঠটার ক্ষেত্রফল। এরপর ঘাস লাগাবে, তাহলে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে? প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ, ঘাস লাগাতে খরচ কি করবে? এইটার সঙ্গে তুমি শুধু 5 গুণ করে দাও, এত টাকা। 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 5 টাকা, এত বর্গ মিটারে কত খরচ হবে? গুণ হয়ে যাবে। 5 ছক 30 এর 0 হাতে 3, 5 3 15 আর 3 18 8 হাতে 1, 5 3 15 কে 16, তাহলে 1680 টাকা খরচ হবে ওই মাঠটায় ঘাস লাগাতে। একটা উত্তর আমাদের কমপ্লিট। পরের উত্তর বার করার জন্য কি বলেছে দেখো, ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে
বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে 5 মিটার জায়গা আমাদের ছেড়ে দিতে হবে। কি করবে, এইটার পরিসীমা আগে বার করো, যোগ করলে পরিসীমা পেয়ে গেলে। পরিসীমাটা কত আসবে? 84 মিটার। যোগ করলে কত আসবে? 84 মিটার। সেখান থেকে গেটের জন্য 5 মিটার ছেড়ে দাও, 84 থেকে 5 বাদ দিয়ে দাও, সেটা কি হবে? বেড়া দিবে। তাহলে 1 মিটারে খরচ হচ্ছে 18 টাকা, অত মিটারে কত খরচ হবে? 18 দিয়ে গুণ করে দাও। বুঝা গেল? তাহলে এখানে আমরা শুধু লিখবো যে 5 মিটার জায়গা ছেড়ে মোট বেড়ার দৈর্ঘ্য। প্রথমে এইটা আগে লিখে দাও। দ্বিতীয় উত্তরটা 5 মিটার জায়গা ছেড়ে বেড়ার দৈর্ঘ্য কত হবে? পরিসীমা ছিল 84, সেখান থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে এত মিটার। এই জিনিসটা ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, দেখো এইটা আমরা পাবো 79 মিটার। ঠিক আছে? তাহলে 1 মিটারের জন্য খরচ হচ্ছে 18 টাকা। অতএব প্রতি মিটারে 18 টাকা হিসাবে বেড়া দিতে খরচ কত টাকা? 79 গুণিত 18, যা হবে এত টাকা। 1 মিটারে খরচ হয় 18 টাকা, 79 মিটারে কত খরচ হবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণটা এখানে করে নাও, 79 আর 18, 8 লং 72 2 হাতে 7, 27 56 আর 7 56 আর 7 63, আর এখানে এটা 2 2 7 6 13 1 14, তাহলে 1422 টাকা খরচ হবে বেড়া দিতে। ঠিক আছে? চলে যাচ্ছি আজকের ক্লাসের শেষ যে অঙ্কটা আছে, মানে 11টা। ভালো করে অঙ্কটা পড়ো। কি বলেছে? শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8, এটা হচ্ছে সেমি, এটা মিটার হয়ে গেছে, এটা হচ্ছে সেমি। হিসাব করে PQR এর ক্ষেত্রফল লিখি। তাহলে কি বলতে চাইছে ছবিটা আগে দেখা যাক। একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের নাম বলেছে এটা P, এটা Q, এটা হচ্ছে R। ত্রিভুজটার ভিতর কোনো বিন্দু থেকে, ধরা যাক এখানে বিন্দুটা আছে, বাহুগুলোর উপর লম্ব টানা হচ্ছে, তাহলে বাহুগুলোর উপর লম্ব অঙ্কন করো। তাহলে এই বাহুটা থেকে একটা লম্ব, এইটা থেকে একটা লম্ব, আর এই একটা লম্ব, একটা 10, একটা 12 আর একটা 8। তাহলে ধরা যাক এটা 10, এটা 12, এটা হচ্ছে 8, এত সেমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? দেখো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু আমাদের জানা নাই, তাই বাহুটা বার করতে হবে। আমরা কি করব, এইটার নাম দিয়ে দিচ্ছি আমি ও বিন্দু। তাহলে এইটাকে যোগ করছি এরকম ডট ডট করে দেখাচ্ছি আমি, এইটাকে যোগ করে দিচ্ছি এরকম ডট ডট করে, আর এইটাও যোগ করছি। তাতে লাভ কি? দেখো ছোট ছোট 3টা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে না? আমাদের এখানে শর্ত যেটা হবে, এই ছোট ছোট যে 3টা ত্রিভুজ পেয়েছি তাদের ক্ষেত্রফলের যোগ
বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের সঙ্গে সমান। কারণ বড় ত্রিভুজটাকে দেখো তিনটা ত্রিভুজ আমরা ভাগ করেছি, তো তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে আমরা বাহুগুলোকে ধরে নিচ্ছি, কিছু একটা ধরি, পি কিউ সমান কিউ আর সমান আর পি, আমরা ধরে নিচ্ছি সেটা এক্স। যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সবগুলোই এক্স, তাহলে এক্স এর মানটা আমাদের বার করতে হবে। আচ্ছা, যেগুলো বলে দেওয়া আছে, এবং এখানে আমি নাম দিচ্ছি, ধরে যাক এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এই যে ও এ কত, ও এ সমান 10 এত সেমি, ও বিটা কত 12 সেমি, আর ও সিটা 8 সেমি। আমরা এইভাবে ধরে নিয়েছি। একবারে আমরা লিখবো কি শর্তানুসারে। শর্তটা আমি কি বলেছি, ওই যে ছোট ছোট তিনটা ত্রিভুজ পি ও কিউ, তাহলে ত্রিভুজ পি ও কিউ, ত্রিভুজ কিউ ও আর, আর এখানে ত্রিভুজ আর ও পি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগ সমান ত্রিভুজ পি কিউ আর। এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে আমরা কি বলেছি, এক্স এর মানটা বার করব। দেখো একটা ত্রিভুজের যখন তুমি ভূমি আর উচ্চতা জেনে যাবে, তখন ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বলতে পারি 1/2, ভূমি কত এক্স, উচ্চতা কত 10, হয়ে গেল। এই ত্রিভুজের ক্ষেত্রফল 1/2, ভূমি এক্স, উচ্চতা 12। পরেরটার জন্য 1/2, ভূমি হচ্ছে এক্স, উচ্চতা কত 8। ওকে, সমান এই যে ত্রিভুজটা পি কিউ আর সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে তোমার কাজ হবে এক্স এর মানটা বার করা। দেখো কি করছি, প্রথমে এই যে 2 5 এ 10, 2 6 এ 12, 2 4 এ 8, কাটাকুটি হয়ে গেল। তাহলে 5x, পরেরটা থেকে 6x, তারপরেরটা 4x, আর ডান দিকে এইটা আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 6 5 এ 11, 11 আর 4 এ 15, সমান √3/4 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দুপাশ থেকে একটা এক্স তুমি কেটে দাও, কি থাকবে 15 সমান √3/4 ইন্টু এক্স। যেহেতু এক্সটা নট ইকাল টু 0, ওই জন্য আমরা এক্স একটা কাটতে পাচ্ছি। তাহলে কোনাকুনি গুণ করে এক্স এর মান তুমি পেয়ে যাবে। এই যে 4 15 60, √3x। তাহলে এখান থেকে বলো এক্স সমান কত হবে, তাহলে বা এক্স সমান 60/√3। এইটা রাখলেও চলবে, ঠিক আছে, অথবা 60কে তুমি 3 গুণিত 20 লিখো, √3 এর সঙ্গে 3 একটা কেটে যাবে। এইটা করলেও চলবে, অথবা ওইভাবে কাটাকুটি করলেও হবে। এক্স মানে আমরা কি পেয়ে গেছি, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। দেখো এটাকে কিভাবে লেখা যায়, 60কে তুমি 3 গুণিত 20 লিখে দাও, নিচে √3। 3 মানে কি, 3 মানে √3 এর সঙ্গে √3 গুণ আছে, দুটা √3 এর গুণ করলে 3 হয়। আর নিচে দেখো একটা √3 আছে না,
তাহলে একটা কেটে যে একটা থাকবে, এই যে কেটে যে একটা √3 থাকবে, তাহলে কত হবে 20√3। বুঝা গেল? তাহলে নিচে রুটটা না রেখে আমরা এইভাবে লিখতে পারি। এক্স এর মান পেয়ে গেছি মানে কি, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে? সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা বাহু, তাহলে এত বর্গ সেমি। ব্যাস, ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এখান থেকে √3/4 20 সঙ্গে 20 গুণ করলে কত হয় 400, √3 এর সঙ্গে √3 গুণ করো 3, তুমি একবারে 3 4 1200 লিখতেই পারো। তাহলে 4 100, তাহলে 3 এর সঙ্গে 100 গুণ করো 300, আর √3 যেমন আছে আছে, এত বর্গ সেমি। এই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেল? আর তুমি যদি এখানেই রাখতে, তাহলে এক্স স্কোয়ার যখন করবে 6 কে 6 দিয়ে গুণ করো, 6 × 36, মানে 36 এর গায়ে দুটা শূন্য, নিচে হয়ে যাবে 3, কাটাকুটি করো, সেই এখানেও তোমাকে সেই কাটাকুটি করতে হবে। তার থেকে ভালো এইভাবে তুমি লিখে দাও, স্কোয়ার করো, উত্তর চলে আসবে। ঠিক আছে? তাহলে অঙ্কের মূল কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করো, দেখবে খুব সহজ লাগবে। শুধু আমি কি করেছি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যা সূত্র হয় তার জন্য আমাদের বাহুর দৈর্ঘ্যটা দরকার। তাহলে বাহুটা এখানে বলে দেওয়া নাই, আমরা ধরে নিয়েছি বাহুটা এক্স সেমি। তিনটা ত্রিভুজকে আমরা কি করেছি, তাদের ক্ষেত্রফলকে যোগ করেছি সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল। সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি এক্স এর মানটা শুধু বার করো, দিয়ে সূত্রে বসিয়ে দাও, অঙ্ক কমপ্লিট। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করবে। আর যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানিও, আমি সেই অঙ্কগুলো নিয়ে আরেকটা ক্লাস করব। ঠিক আছে? তাহলে চলো আজকে এই পর্যন্তই। যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।